আমি বললাম নারীর কোনো দাম নাই, সব পুরুষের দাম। আচ্ছা বলুন, যদি পুরুষের দাম হয়, জগতে বিশ্ব জগতের মাঝখানে যখন কোনো সৃষ্টি হয় নাই, তাহলে একজন ছিল, যেটা হলো মহাবিষ্ণু। কেমন ভাবে ছিলেন? নিরাকারে ছিলেন। নিরাকারে, তার কোনো আকার প্রকার ছিল না, নির্গুণ নিরাকারে। যেদিন গোবিন্দ অক্ষয় বটপত্রকে আশ্রয় করে অগাধ সলিলে ভাসমান ছিলেন, মনে মনে ভাবলেন আমি একাচি বহু হব। এই বহু হব চিন্তা যখন করলেন, আচ্ছা বলুন তো, তখন নারী সৃষ্টি না করিয়ে তাহলে পুরুষের সৃষ্টি করতে পারতেন? ভগবান চিন্তা করলেন আমি বহু হব, তাই বললেন একম এবং বহু স্বামী প্রজায়তে, আমি এক আছি, বহু হব। এই বহু হব ধারণার মাঝখানে তিনি কি করলেন? ললাট হইতে পড়িল এক বিন্দু ঘাম, তাই হইতে জন্ম নিল আদ্যা শক্তি নাম। এই আদ্যা শক্তিকে সৃষ্টি না করিয়ে প্রথমেই তো শিবের সৃষ্টি করতে পারতেন। এরকম প্রবেশ করলে হইতো কি গো? তাহলে চিন্তা করতে হবে, নারী ছাড়া চলার উপায় নাই। দুই নিয়ে হলো দুনিয়া। তাই চণ্ডীদাস ভজনের মাঝখানে বললেন, যুগল ছাড়া কিছু সাধনা হয় না। সাধনাও যদি আমরা করতে যাই, যুগলে বসে করতে হয়, একা হয় না। তাই বললেন যুগল ভজন না জানে যে জন, তার কি জীবনের আস, তার বেঁচে কি বা ফলা মরাই মঙ্গল, কহে দ্বিজ চণ্ডীদাস। সাধনা ভজনা করতে গেলে যুগলে বসে করতে হয়। পুরুষ এবং নারী ছাড়া সাধন ভজন হয় না, যুগল ছাড়া সাধনা করা যায় না। তোমরা যেটা ব্রহ্ম বলছো, ব্রহ্ম, আচ্ছা ব্রহ্ম কাকে বলে? প্রশ্নটা পিছনে থাক, ওগুলো পরে আলোচনা হবে। আমি কিছু কিছু এই নারী এবং পুরুষের মাঝখানে যে জিনিসটা সঠিক, সেই সঠিকের আলোচনাটুকু আমি রাখি। ব্রহ্ম কাকে বলা হয়? পরম পুরুষ, পরমা প্রকৃতির একাত্মা ভাবের নাম হলো ব্রহ্ম। যেমন ধরুন ছোলা কলাই, ছোলা কলায় কটা দল চাচা? দল মানে ডাল। একটা ছোলা কলায় কটা ডাল বেরোবে? দুটো না? এই দুটো ডাল মানে দুটো দল। একটা হলো পরম পুরুষ আর একটা হলো পরমা প্রকৃতি। এই পরম পুরুষ পরমা প্রকৃতির এক ভাবের নাম হলো ব্রহ্ম। এই দুটো মিশিয়ে যেটা অঙ্কুরোদ্গম হচ্ছে, সেইটাই হলো ব্রহ্ম সত্তা। তাহলে পরম পুরুষ এবং পরমা প্রকৃতি ছাড়া উপায় নাই। আবার বললেন এই রাধা কৃষ্ণ মিলিত ভাবই হলো ব্রহ্মভাব। তাই গোবিন্দ রাধারানীকে বলেছিলেন, রাধে, এ জগতের মাঝখানে কেউ আমার গুরু হইতে পারল না, গুরু যদি হইতে হয় তুমি আমার গুরু। তাই রাধা হলেন কৃষ্ণের প্রেমের গুরু। হরি বল, হরি বল। রাধা হলে কৃষ্ণের প্রেমের গুরু। তাহলে রাধা যদি না থাকতো, কৃষ্ণ যে প্রেম শেখার যে ভাব, সে ভাবটা তার জেগে উঠত না। তাহলে একমাত্র কৃষ্ণকে প্রেম শেখাইলো আমার রাধা রানী। হরি বল, হরি বল। আচ্ছা বলো তো, এই রাধা না থাকলে কৃষ্ণ প্রেম কি জিনিস সেটাই উপলব্ধি করতে পারতেন না। তাহলে একমাত্র নারী ছাড়া এই জগতের মাঝখানে কিছুই নাই। নারী হলো আধার আর পুরুষ হলো আধেয়, মানে বস্তু। আচ্ছা আপনার গরুর তো দুধ দহন করেন নাকি গো? গাভীর বাটে দুগ্ধ দহন করেন। আচ্ছা দহন যদি করেন, সেই দুগ্ধটাকে ধরে রাখে কে গো? একটা পাত্র না? আচ্ছা পাত্র যদি না থাকে, দুধটাকে ধরিবে কে? হরি বল, হরি বল। আমি হলাম আধা, এই ধরে রাখার পাত্র হলাম আমি। তুমি ব্রহ্ম হলে কি হবে? ধরে রেখেছি আমি, আর ব্রহ্মের মাঝখানেও আমি। পুরুষ বললে হিসাব করলে অর্ধেকটা, তার বেশি কিছু নাই। আর পূর্ণতা যদি হইতে একমাত্র নারী,
সব সময় যোগান দিয়েছে। আমরা যে বলি ভজন, কথাই বলে অকৈতব্য কৃষ্ণ প্রেম, জানো জম্ব নদহেম, এ প্রেম নিলোকে না হয়, হরি বল, হরি যদি বল। হয় যোগ তবু না হয় বিয়োগ, বিয়োগ হইলে না যায়। হরি বল, হরি তাহলে বল। যোগের ঘরে একমাত্র নারী, যোগ সাধনা করতে গেলে চাই নারী। এই যোগের মাঝখানে আছে আমি, এই ভজন তত্ত্বের মাঝখানে যদি যাও সেখানে হিসাব করে দেখো এখানেও নারী সাধনা চায়। তাই যোগীরা বললেন যথা হইতে উৎপত্তি তথা হইতে লয়, সেই পদ ভজিতে পারলে জীবের ব্রহ্মপদ হয়। হরি বল, হরি বল। হরি বল। আমাদের উৎপত্তি, আমরা জন্ম নিই কোথায়? মাতৃদ্বার হতে, নাকি গো আমাদের উৎপত্তি? আবার সেই জায়গাটা যদি আমি ভজনা করি তাহলে আমাদের ব্রহ্মপদ হবে। যারা ছাইচের জলটা মর্কচায় মারতে জানে, এই ব্রহ্ম জ্ঞানটা যারা মাঝখানে আসে তারাই একমাত্র ব্রহ্মপদ হয়। এভাবে জাগাইতে গেলে একমাত্র নারী সাধনা করতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব শারদামণিকে যদি না পেত তার সাধনা কোনোদিনও পুষ্ট হতো না, কোনোদিনও পুষ্ট হতো না। যদি শারদামণি রামকৃষ্ণ ঠাকুরের কাছে যদি বলতো ঠাকুর আমি মা হব, তুমি আমায় মিলন দাও, তাহলে তার সাধনা নষ্ট হয়ে যেত। তাহলে শারদামণি সাহায্য করেছিল বলে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি একটা সাধক হলেন। হরি বল, হরি বল। সাধককে সাহায্য করতে গেলে একমাত্র এই নারী সাধনাই তার মূল সাধনা। আমাকে যে বললো বলো তো তুমি হইলে বেটা ভাতারি, এটা খুব ভালো লাগলো না? দাঁড়া, এই ভাই এটা খুব ভালো লাগলো না এই কথাটা? কি ভাষা! তাহলে আমি যদি এই ভাতারি কথা শুনি আমি বলি আমি যেমন বেটা ভাতারি, হ্যাঁ এসো, এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো এ হচ্ছে আসল শ্রোতা। তোমার সুখময় জীবন হোক, আর কি বলবো। তুমি যে বিটি ভাতারি যদি বলি এটা আমার ভুল হবে নাকি? হবে না। আমি বেটা ভাতারি, কার্তিকের সঙ্গে আমার মিলন হয়েছিল না? বলি শোনো, কার্তিকের সঙ্গে যে দুর্গার মিলন, এটা তুমি একটা ক্ষুদিরাম পাল বলে সেই রকম বুঝলে, কিন্তু আসল তত্ত্ব কথাটা যদি শোনো, মাথা মোটা তাহলে পুরুষ, দুর্গার মাথা মাঝখানে মোটা কোনো পুরুষ, অন্যায় নাই। একদম মাথা মোটা পুরুষ। হ্যাঁ, আর তুমি যে বিটি বুদ্ধিই নাই। ভাতারি সেটা শাস্ত্রের মাঝখানে গেঁথে রেখেছে, দলিলে লিখে রেখেছে। ছি, বাবা! এই বিটি ভাতারিকে নাম যার ব্রহ্মা, গান করছে। এই ব্রহ্মা তার নিজের মেয়েকে হরণ করতে গেছিল। আমরা জানি এটা আমার বাবার কথা নয়, শাস্ত্রে লেখা আছে। এই নিজের চালন হইয়া সুইচের বিচার করতে আসি না। তাহলে ব্রহ্মা তার নিজের মেয়ের সঙ্গে বলেছিল তুমি মিলন দাও। সন্ধ্যা বলেছিল তুমি আমার বাবা, আমি তোমার কন্যা। তা হয় হোক, আমার মনের সাধটা পূরণ করব। মিলন নিয়েছিল, তাহলে এই পরিচয়টা দিলি। আর দুর্গা কার্তিকের সঙ্গে মিলন চাইলো, এর একটা কারণ আছে। কি কারণ? স্বর্গের মাঝখানে দেবতাদের মাঝখানে কার্তিককে করবে রাজা, কার্তিক হবে রাজা। আচ্ছা, রাজার মাঝখানে তার যদি পবিত্রতা ভাব না থাকে, তার কাম কামনাকে যদি জয় না করা থাকে, সে রাজা হতে পারবে না। রাজা হয়ে যদি কোনো পর নারীর প্রতি লোভ থাকে, তাহলে তার রাজা হওয়া অকারণ হয়ে যাবে। দুর্গা মনে মনে ভাবছে আমার ছেলে কার্তিক রাজা হবে। পর নারীর প্রতি যদি লোভ আসে তাহলে রাজা তো হইতে পারবে না, একটা কলঙ্ক আসবে। তার আগে আমি একটু পরীক্ষা করে দেখে নি কার্তিককে, তার মাঝখানে কোনো কাম কামনা আছে কিনা। দুর্গার মতো সুন্দরী নারী এ জগতের মাঝখানে নাই। হরি বল, হরি বল। হ্যাঁ, সুন্দরী রূপ ধারণ করে কার্তিকের সামনে গেল, কার্তিকে ডেকে নিয়ে গিয়ে বললো কার্তিক তুমি আমায় মিলন দাও। কার্তিক বলল না, তুমি আমার মা, তুমি আমার মা, আর আমি তোমার ছেলে। দুর্গা মনে মনে ভাবলো এই হইল ছেলের পরিচয়। একেই একমাত্র রাজা করা যাবে, একেই একমাত্র রাজা করা যাবে যার মাঝখানে কাম কামনা নাই, বড় নারী চিন্তা নাই। বড় নারী চিন্তা যদি না থাকে সেই একমাত্র রাজা হবে। তাই দুর্গা সেদিন তাকে পরীক্ষা করেছিল। এই পরীক্ষা নেওয়ার জন্যে এই কর্মটা করা হয়েছিল, সেটা কিন্তু আসল ভাব হারি ভাই। হ্যাঁ, নয়। বল হারি ভাই। হ্যাঁ, মেয়ে ছেলে নাং নাই,
কুকুরের গু সদ্য, কুকুরের পায়খানা, কুকুরের পায়খানা সদ্য পায়ে মারিয়ে চলে আসে, তারা গন্ধ পায় না। এই মেয়ে ছেলেরা কুকুরে পায়খানা মারায়, জলে ধুইয়ে দিলে ধুয়ে চলে যায়। আর তোদের মুখে যে কুকুরে পেচ্ছাপ করে সেটা যাবে তো জলে ধুইয়ে? হ্যাঁ, মাল খেয়ে বসে আছে বুঝলেন, নালাতে বসে আছে। তা কুকুর গিয়ে মুখে তো সেই 4টে তরকারি লেগে আছে, 4টে তরকারি। এরকম কাপুরুষের দল একবারে এইরকমই। হ্যাঁ, কাপুরুষের দল। আমার এই রকমের কাপুরুষ যেটাকে বলছি, কি আর বলবো, সামনের দিকে বাড়াইলাম না, এই আমার সাইডেই দেখাইলাম। তা 4টার দিয়ে মাল টাল খেয়ে পড়ে আছে দেরেনে। একটা কুকুর গিয়েছে মুখে তরকারি লেগেছে, এদিকে চাচ্ছে ওদিকে চাচ্ছে। আরে ভদ্রলোকের বেটা মাল টাল খেয়ে মনে করেছে বোধহয় আমার গিন্নি এসেছে বুঝলেন, আমার গিন্নি এসেছে। গিন্নি এসে বলে সে কুকুরটার গলায় একবারে জড়িয়ে ধরেছে, গিন্নি এসে নাকি। আর গিন্নি কুকুর মনে মনে ভাবছে কিছু বোধহয় চাইছে, একবারে ঠ্যাংটাকে তুলে দিয়ে চচ্চর করে মুখে পুড়িয়ে দিয়ে চলে গেল। এ বলতো, তোদের ওই মুখে পোড়া সে মুখেই থাকবে, আর পায়ে লাগলে পা ধুলিয়ে চলে যাবে। কোনটা ভালো কোনটা মন্দ তো একটু বিচার করি। হ্যাঁ, আমরা পায়খানাও খাই নাকি গো? পায়খানায় নারীরা শোনা, পায়খানা ঘরে রান্না করি আমরা নাকি গো? আমরা পায়খানাতে রান্না করি। আচ্ছা, পায়খানা ঘরে রান্না করা যায়, পায়খানা ঝরঝরে থাকলে রান্না করা যায়। আচ্ছা, পায়খানা খাওয়া যায় নাকি? খাওয়া যায়। তোমার এই কথা কটাকে বললি, তারপর আমি এখানে আলোচনা রাখছি। তুমি যে কথা বললি তো সেই কটাকে মারি দাঁড়াও। পায়খানা ঘরে পায়খানা করা যায়, রান্না করা যায়, কিন্তু পায়খানা খাওয়া যায় নাকি? কি হয়েছে শোনো। একজনা বললেন গঙ্গা লাইতে গিয়ে, গঙ্গা টঙ্গা স্নান টান করিয়ে একটা কাঁঠাল কিনেছে। 2 বন্ধুতে গিয়েছে আর কি, গঙ্গা স্নান করতে কাঁঠাল কিনেছে। বন্ধু গঙ্গা স্নান করতে এলাম, 2 বন্ধুতে একটা কাঁঠাল খাই, তুই অর্ধেক পয়সা দিবি, আমি অর্ধেক পয়সা দেবো। তাহলে বেশ খা। আচ্ছা, পয়সা ভাগ হবে কি করে শোন। কেউ যদি বেশি খেয়ে ফেলায় তাকে বেশি দিতে হবে, বেশি পয়সা দিতে হবে। আর যে যেমন খাবে তাকে তেমন পয়সা দিতে হবে, এইটা হচ্ছে আসল কথা। বুঝবো কি করে? এক কাজ কর, কাঁঠাল খাবি, বিচিগুলো রেখে দিবি, বিচি গুঁড়িয়ে পয়সা। যে যটা রোয়া খাবে তাহলে বিচি গুনলেই পাওয়া যাবে কে কটা খাইল। একজনে খুব চালাক বুঝলেন, সে দেখছে পয়সা বেশি লেগে যাবে, বিচি সহ্য খেয়েছে বুঝলেন। কাঁঠালের বিচি সহ্য খেয়ে নিয়েছে, আবার কামড়িয়ে চিবিয়ে খাইয়ে দিয়ে বা বাড়ি এসেছে। কাঁঠালের বিচি হজম করা খুব ঠেলা। খেয়ে দিয়ে সেদিকে আবার আকাশে বৃষ্টিও পড়ছে খুব। বাড়ি এসেছে রাতের বেলায়, ভাত টাত খেয়ে উপরে বারান্দায় শুয়েছে, কিন্তু পায়খানা পেয়ে গিয়েছে বুঝলেন। কিন্তু কাঁঠাল হজম করা যাবে, বিচি হজম করা খুব ঠেলা বাবা। এরকম পায়খানা লেগে গিয়েছে, জলে ভিজতে ভিজে। তখনকার দিনে তো বাড়িতে পায়খানা ছিল না, মাঠে যেতে হইতো। তখন সেই উপরে বারান্দা থেকে বুঝলেন পায়খানা আরম্ভ হয়ে গেছে। পায়খানা করে কাঁঠালের বিচিগুলো ফটাস ফটাস করে ফেটে ফেটে সেই উঠোনে গিয়ে পড়ে। আকাশের বৃষ্টি হয়, সব ধুয়ে গিয়ে কাঁঠালের বিচিগুলো সেই উঠোনেই পড়েছিল বুঝলেন। গিন্নি সকালবেলায় উঠে দেখছে কাঁঠালের বিচি কি করে এলো আমার বাড়িতে। আমি কাঁঠাল খাই না, কাঁঠালের বিচি এলো কি করে। কাঁঠালের বিচি তো একটা ভালো তরকারি বটে বাবা। কাউকে কিছু না বলে কাঁঠালের বিচি কটা তুলে নিয়ে বাগে রান্না করার সময় এই তরকারিতে বনিয়ে তরকারি বানিয়ে দিয়েছে। এ বেটা দুপুরবেলায় ভাত খেতে বসেছে। গিন্নিকে বলছে, আচ্ছা এই কাঁঠালের বিচি তরকারি তো ভালো তো হয়েছে, কিন্তু এই বিচি পেলে কোথায়? যার বললো না ভগবান আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ভগবান পাঠিয়ে দিয়েছে মানে সকালবেলায় উঠে দেখছি উঠোনে পড়ে আছে এই কাঁঠালের বিচিগুলো। তখন বলছে কি করেছি রে? কেন সর্বনাশ করছে, কালকে আমি রাতের বেলায় পায়খানা বিচিগুলো সব পড়িয়েছে। কাঁঠালের বিচি তরকারি কে খাইল গো? বিচিটা ছিল কোথায় পেটে?
কার সঙ্গে মিশেছিল? পায়খানার সঙ্গে। পায়খানায় বসে তরকারি করা যায়, রান্না করা যায়, আর ওই পায়খানা খাওয়া যায় না। তোর যে পায়খানা খায় সেটা কই বলি? বলো ভালো পুরুষ বাবারে। যে পথে আসে জীবী সেই পথে যায়, কৃষ্ণ ভজনের পথ দেখিতে না পায়। এটা নারী হইল সাধনার পথ। হ্যাঁ, যে পথে আসে জীবী সেই পথেই যায়, কৃষ্ণ ভজনের পথ দেখিতে না পায়। ওই পথটা যদি একমাত্র ঠিক মতো ধরে রাখতে পারে, ওইটাই জীবের হইল সাধনের পথ। তাই যথা হইতে উৎপত্তি তথা হইতে লয়, সেই পদ ভজিতে পারলে জীবের ব্রহ্মপদ হয়। সেই পদটা ভজ, সেই পথ কোনটা? কুলকুণ্ডলিনী মূলাধার। এই মূলাধারে যারা ভজনা করতে পারে তারাই একমাত্র সাধক হইতে পারে। তাই ভজন, ভজনটা কি? ভজনটা আমরা করি, ভজনটা কি? ভ বর্গীজ দৈন্তন্য ভজন। বলো ভয়ে কি? ভক্তি ভয়ে ভক্তি ভরিয়ে। হরি বল হরি বল। বর্গী জয়ে জন্মস্থলে, আর দৈন্তনয়ে নৃত্য করে। ভক্তি ভরিয়ে জন্মস্থলে নৃত্য করে যে ভজন তত্ত্বের কিছু অংশ সেই পেয়েছে। তাহলে জন্মস্থল কোনটা গো? আর বলতে হবে আমাদের জন্মস্থল কোনটা? কুলকুণ্ডলিনী মূলাধার। ওই মূলাধারে যারা নাচতে পারে তারাই একমাত্র সাধনা ভজনে জানে। এই নারীকে নিয়ে যারা ভজনের ক্ষেত্রে একমাত্র নেচে বেড়ায় তারাই একমাত্র সাধনা জানে। আচ্ছা বলো তো, এই জগতের মাঝখানে তোমরা যে পুরুষ 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 করছো, পুরুষের মাঝখানে আছে এটা কি? আমাদের এই যে ভারতবর্ষে আমরা বাস করছি, এই ভারতবর্ষটাকে আমরা কি বলি? ভারত মাতা, নাকি গো? এই ভারতবর্ষে বাস করছি, ভারতবর্ষটাকে কি বলে? ভারত মাতা। আচ্ছা ভারত বাবা বলে কেউ? তাহলে আমাদের এই ভারত মাতা, ভারত মাতা কি জয়, আমরা বলি তো। তাহলে ভারত মাতার জয় দেয় কেউ, বলে যে ভারত বাবা কি? আজকে আমাদের এই ভারত মাতা যেদিন পরাধীন ছিল ব্রিটিশের হাতে, সেদিন স্বাধীনতা দেওয়ার মেন যে মানুষটা, সে মানুষটাকে, এই আমাদের ভারত মাতাকে যে স্বাধীনতা দিয়েছিল, সেই স্বাধীনতা দেওয়ার যে মূল মানুষ, সে মানুষটাকে, সেটা হলো একটা নারী। সে নারীটাকে মাতঙ্গিনী হাজরা। এই মাতঙ্গিনী হাজরা যদি সেদিন ভারতের বিজয় পতাকা যদি না তুলে ধরতো, আমাদের এই ভারতবর্ষটা স্বাধীনতা পেত না। কি গো, পেত? তাহলে মাতঙ্গিনী সে হলো নারী। সেটা কি বেটা ছেলে? বেটা ছেলে নয়। আচ্ছা মোটামুটি ধরুন, আমাদের নারীকে ভালোবাসবে না কেন? এখন বর্তমানে মুখ্যমন্ত্রী কে গো? মমতা ব্যানার্জি না? আমাদের মুখ্যমন্ত্রী মমতা। আচ্ছা মমতা কি বেটা ছেলে না মেয়ে ছেলে? কি না দিয়েছে বলুন তো? আমার গানের জন্য বলছি, কিন্তু এটা আমি কোনো রাজনীতি করি না। যে কেউ যদি মনে করে সনদবাবু রাজনীতি করছে, এটা নয়, এটা আমার গানের পয়েন্ট। তাহলে আজকে নারী হয়ে আমার মমতা, যার নাম মমতা, সে আমাদের ভারতের মানুষকে, আমাদের এই বাংলার মানুষকে কি না দিয়েছে বলুন? আমাদের ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। বলুন তো, ইন্দিরা গান্ধী চলে গেল আর আমাদের ভারতবর্ষের মাথা খাইয়ে ফেলল। যতদিন ইন্দিরা গান্ধী ছিল ততদিন ভারতবর্ষটা একটা সুস্থ ছিল। দেখো ইন্দিরা গান্ধী দেশ ছাড়লো আর এই ভারতবর্ষটা একমাত্র জলাঞ্জলি গেল। কাকে আর বলবো বাবা, বলা বেশি উচিত নয়, বললে এই রাজনীতি কথা বলা বেশি ভালো নয়। তবু যেটা বটে আমি আমার পয়েন্টের মাধ্যম দিয়ে আমাদেরকে বললাম। আচ্ছা এ পর্যন্ত বলুন, শুদ্ধোধনের ছেলে সিদ্ধার্থ আপনারা ইতিহাসে পড়েছেন। যে সিদ্ধার্থ সাধনা করতে গিয়েছিল, সাধনা সাফল্য হয়েছিল? হয়নি। হইল কখন? সুজাতা নামে যে মেয়েটা পায়স রান্না করে যখন সিদ্ধার্থকে দিয়েছিল, তার হাতে রান্না খেয়ে সেদিন তার সিদ্ধি লাভ হয়েছিল।
আগে নাম ছিল বুদ্ধদেব, সিদ্ধি লাভ করার পরে হলো তার নাম হলো সিদ্ধার্থ। তাহলে বলুন তো, সুজাতা নামের মেয়েটার হাতে পায়স রান্না খেয়ে তার সাধন সিদ্ধি লাভ হয়েছিল। তাহলে এরপরে আর তোমাকে কি বুঝিয়ে বলবো হে মাথা মোটা, সেটাই আমি খুঁজে পাচ্ছি না। আমি একটা প্রশ্ন করেছিলাম, আচ্ছা বলো, যা বলিয়েছে আমি সেসব প্রশ্ন ধরবো না, ধরতে গেলে আমার অনেক সময় নষ্ট হবে। একটা প্রশ্ন করেছিলাম যে বলো দেখি, আমি তোমাকে জীবন যৌবন আমার মান জাত কুল সবকিছু তোমার চরণে আমি সঁপে দিলাম, তুমি বললে হ্যাঁ আমি হিসাব করে সব পেয়ে গিয়েছি। আবার তুমি দেবে এটা? আমি দেখলাম সব পেয়েছো, কিন্তু আক্রমণ তো একটা নিতে পারলে না। হ্যাঁ গো, তা সেটা নিলে না কেন, সেটা নিলে না কেন, কি উত্তর পেলেন বলতে হবে। হ্যাঁ বলেছিলাম তো। হ্যাঁ তাহলে যেখানে যেখানে খোঁচা মারলে হবে, ঝাঁকা সেখানে মারলে হবে না। হ্যাঁ অবশ্যই করব, যেখানে ঝাঁকার মারলে হবে না, আসল জায়গায় ঝাঁকার মারো। এ হয়েছে কি জানেন, আমি তো ছেড়ে ছুটে আলোচনা করছি। অকাট্য ব্রাহ্মণ, একটা গ্রামে অকাট্য ব্রাহ্মণ, বুঝলেন? তা সে এক ঘর ব্রাহ্মণ, তাইলে গ্রামের একটা মান সম্মান সেই ব্রাহ্মণ পাবে। যার কিছু জানার দরকার সে ঠাকুরমশাইয়ের কাছে জানতে যায়। ষষ্ঠী বলে একটা ছেলে ঠাকুরমশাইয়ের কাছে গিয়েছে তারিখ জানতে, তারিখ। ঠাকুরমশাই কে? আমি ষষ্ঠী, আজ কত তারিখ একটু বলুন। তা বলছে দাঁড়া বেটা পঞ্জিকা দেখে আসি। হরি বল হরি বল হরি বল। এ তো নিজের লেখাপড়া জানে না, পঞ্জিকা কি দেখবে? হ্যাঁ পশ্চিমগ্রামে একটা মেয়ে আপনাকে এটাকে দিল, ঠিক আছে? বাপের বাড়ি পশ্চিমগ্রাম, এখানে বিয়ে হয়েছে, এটা আপনাকে দিল। আচ্ছা নামটা বললে ভালো হতো। মন্টুদার মেয়ে মনে হয়, সুখিদাম। মন্টুদার মেয়ে। ও আচ্ছা আচ্ছা, আমি গোবিন্দের কাছে কামনা করি আজকে 10-এর সামনে আমাকে 20 টাকা দিয়ে পুরস্কৃত করলো। যে টাকাটা দিয়ে পুরস্কৃত করলো, গানের শেষে কমিটির তরফ থেকে আমার ধীরেন ভাইপো অনেক টাকা বেশি দেবে। এই টাকা চাইতে অনেক টাকা বেশি দেবে, কিন্তু যত টাকা দেখ আমার এই মামনির মতো যে টাকাটা, এই টাকাটার মতো সেই টাকাটা সমান হবে না, হবে এই টাকাটার মতো হবে না। গোবিন্দের কাছে কামনা করি আমাকে যেমন 10-এর মাঝখানে মান সম্মান দিল, এও যেন 10-এর সমাজে মান সম্মান পান, সম্মানিত হন, এইটুকু কামনা করি আমি আমার গানের পথে ফিরে যাই। এইভাবে দাঁড়া বেটা, আমি পঞ্জিকা থেকে আসি। পঞ্জিকা বলতে কি, একটা মাটির ঘট, প্রত্যেক দিন মাঠ থেকে ঘটিং কুড়িয়ে ওই ঘরটা দিত। কেউ তারিখ জানতে গেলে ওই ঘটিং কোটা গুনে বলতো। হ্যাঁ এ ষষ্ঠী আজকে এত তারিখ রে। ষষ্ঠী মনে মনে ভাবছে দাঁড়া ঠাকুরমশাই তোমার ওই পঞ্জিকা আমি ষষ্ঠী পুজো করছি। আবার 2-10 দিন পর মাঠ থেকে ঘটিং কুড়িয়ে ষষ্ঠী আসলে বেঁধে নিয়ে আবার তারিখ জানতে গিয়েছে। যেখানে ওই পঞ্জিকাটা ছিল বটুকখানা ঘর, 2 দিকে দরজা, বাইর দিকে দরজা খোলা ছিল। এ খুঁত থেকে খুললে সে ঘটিং কোটা ঘটে পুড়ি দিয়ে বাড়ির ভিতর দিয়ে ডাকছে, ঠাকুরমশাই কে? আমি ষষ্ঠী। কি বেটা কিছু বলবি? তা আজকে কত তারিখ একটু বললে হইতো। ওই যে তারা বেটা আমি পঞ্জিকা দেখে আসি। এই পঞ্জিকা দেখতে গিয়ে দেখছে পঞ্জিকা ছাপিয়ে গিয়েছে। ঠাকুরমশাই মনে মনে ভাবছে কালকে তো এত তারিখ ছিল না, আজকে হইল কি করে? 3 কাপা ফেলে দিয়েছে। ফেলে দিয়ে গুনে টুনে এসে ষষ্ঠীকে বলছে, ষষ্ঠী আজকে 43 তারিখ। হ্যাঁ ঠাকুরমশাই 30 দিনের মাস, আর 43 পেলেন কি করে? রে তা তো 3 কাপা ফেলে দিয়েছি রে। এই 3 কাপা না ফেললে তোর বাবা এসে গুনে শেষ করতে পারছো না। তোমার যে আলোচনা আমি একটু ধরি নাই, আলোচনা যদি ধরি এই কম বলে লোম বাঁচা হয়ে যাবে। তাই বাজার ঢলি, আমি বাজালে প্রমাণে চারি কথা বলি। আহা নানা দায় রে নানা দে রে নানা দায় দে না দে রে নানা নানা দায় দে নানা নানা দায় দে নানা দে রে নানা নানা দায় দে না রে নানা দায় দে না দে রে
যেখানে যেটা দিলে কাজ হবে সেইটাতে, উল্টো পাল্টা দিলে উল্টো উল্টো হবে। তাই বলছি ওগো 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 ধানে ভানা, ওগো ধানে ভানা কলে রে, ও তাতে ধান দিলে চলে রে, ওরে তিলি দিলে ওগো তিলি দিলে তেলে তাতে হয় না। ও পাগলা ওরে ধানে ভানা করে রে, ধানে ভানা চলে রে, ওরে ভাই রে দিলে তেলে তাতে না, ওরে ভানা ভানা করে রে, ধানে ভানা চলে রে, দিলে তেলে হয় না, ওরে ভানা ভানা করে রে, ধানে ভানা চলে রে, দিলে তেলে হয় না, ওরে ভানা ভানা করে রে, ধানে ভানা চলে রে, দিলে তেলে হয় না, ওরে দিলে তেলে ওটা ওরে ওরে সোনার খাঁচাই কাজ বুঝিলে রে, ওরে সোনার খাঁচাই কাজ বুঝিলে তাতে রাধা কি দিন কয়ে দাও সোনা। ওরে ধান ভানা কোনে রে, ধান ভানা চলে রে, ওরে তুই হয় না, ওরে ধান ভানা, ওরে ধান ভানা কোনে রে, ধান ভানা চলে রে, ওরে তিল দিলে তেলে তাতে হয় না, ওরে তিল দিলে তেলে তাতে হয় না, ওরে তিল দিলে তেলে তাতে হয়। তাই শোনো ওরে কোন ফুলেতে কত মধু, সন্ধানটাকে ভমরা বন্ধু, কোন ফুলেতে আমার কত মধু, আমার সন্ধান গানে আমার ভমেরা মধু, আমার কোন ফুলেতে কত মধু, সন্ধানটাকে ভমরা বন্ধু, কোন ফুলেতে আমার কত মধু, সন্ধান গানে আমার ভমেরা মধু, আমার হইয়া গুমরে শুধু শুধু রে, হলে তুমি শুধু শুধু, আমার হইয়া গুমরে শুধু শুধু, ওরে নালকে কেমন পাবে না, ওরে হলে তুমি শুধু শুধু, মানকে কেমন পাবে না, ওরে তুই দিলে তেলে তাতে হয় না, ওরে ভানা ভানা চলে রে, ধান ভানা চলে রে, ওরে তিল দিলে তেলে তাতে হয় না। তোমাকে দুটো চারটে কথা বলবে, আমি বেশি কথা বলার আমার সময় নাই, আর বলতে যাবো না। তোমার যত দূরে নাই বিছানা তত দূরে থাকবি, ওরে যত দূরে আমার নাই বিছানা, আরে তত দূরে তুমি কাজে গোনা, তোমার যত দূরে নাই বিছানা তত দূরে ঠাংরে গোনা, যত দূরে তোমার নাই বিছানা তত দূরে তুমি কাজে গোনা, ওরে ভাবের ভাব জানতে পারবে না রে, ওরে ভাবের ভাব তুমি জানতে পারবে না, তুমি হয়ে যাবে কাল কানা, হয়ে যাবে তার কারণে হয়ে যাবে কারখানা, দিল দিলে তেলে তেলে হয় না, ওরে ধান ভানা কোনে রে, ধান ভানা চলে
মেলটাতে হয় যে আলোচনা করলেও মিল হলো না আর হবে না। হলো না আর হবে না। আগে তোমার সঙ্গে আমার মিল হলো হবে না গো ও আমার হয় না যেমন অমাবস্যা ওরে চাঁদের উদয় আমার হয় না তেমন মরুচিকায় মরিচিকায় জলের ধারাময় বাবা হয় না যেমন লুচিরি তুলল আমার আতবে চেলের বড়া আরে হয় না যেমন মুখে দ্বারা পাণ্ডিত্য করা আমার হয় না যেমন বেশ্যা নারী ওরে পতির প্রতিভক্তি আরে হয় না তেমন ভণ্ড সাধু কোনো কালে মুক্তিও তাই হয় না আর হবে না। এবার শোনো পুরুষ আলোচনা হবে না গো আমি বলেছিলাম হে পুরুষ তোমরা ওরে যুগে যুগে কেনাও কেন বলো প্রকাশই করে ও গো যুগে যুগে কাঁদাও কেন ও তুমি বলো প্রকাশ করে আমি একে একে বলে যাব তোমার ওই আগানে ও গো একে একে বলে যাব তোমার রোজা গারে গহ তোমার রোজা গারে আমার বৃন্দাবনের রাধা রানী কৃষ্ণকে সবে দিল আরে বৃন্দাবনে দাদা রানী কৃষ্ণকে সব দিল ওরে নিজের চিন্তা ত্যাগ করে রাধা সবই বিকাইল নিজের চিন্তা ত্যাগ করে রাধাকে দিল গো রাধাকে দিল ওরে ছাইল কেন তোমায় ছাইল কেন কালো সোনা আল্লো কেন কালো সোনা রাধা রানী এত দিল কালো সোনা জানো না ওরে যে রাধা রানী আমার নিজেকে চিন্তা করে না যেন ভালো থাকে আমাদের সামনে কালো সোনা আমার গোবিন্দ যেন ভালো থাকে গো এটা রাধা রানীরই চিন্তা হয় তার জাত কুল মান সবই বিসর্জনী আমার এই গোবিন্দের বয়ে দেয় হে প্রাণনাথ রাধা রানী মনে মনে ভাবে আমাদের প্রাণনাথ যেন ভালো থাকে আমাদের প্রাণনাথ যেন সুখে থাকে আমাদের প্রাণনাথ সুখে থাকলে আমরা সবাই সুখে থাকবো বাবা এত বড় ত্যাগে করেছে রাধা এটা তোমাদের জানা নাই বাবা একদিনের ছোট কথা বলি যে তোমায় ওরে একদিন না রতিমণি ভগবানের কাছেতে গেল ও ঠাকুর ঠাকুর আমি সব সময় তোমার নাম গাই আমি সব সময় নারায়ণ 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 করি ওগো আমার চেয়ে কে আর বড় ভক্ত এই দুনিয়ায় হলো
ভগবান মনে মনে ভাবলো, হে নারদ, এত বড় তোমার অহংকার। রাধারানী আমার প্রাণনাথকে সর্বস্ব ত্যাগ করেছিল, আপনারা জানেন। কোন দিন? বাবা, যে দিনেতে ভগবানের আমার মাথাতে যন্ত্রণা, আজ ধুলাই পুড়ে লুটাইছে শ্যামে কালো সোনা। ওরে নারদ বলে, গোবিন্দ গো, এত ভালোবেসেছিল। নারদ বলছে, হে ঠাকুর, হে গোবিন্দ, কেন আছো ধুলাই পড়ে? আজ বলো দেখি, হে ঠাকুর, তুমি আজ আমারে। ওরে ভগবান বলে, ওরে নারদ, আমার মাথাতে যন্ত্রণা, আর আমি এ যন্ত্রণায় প্রাণেতে বাঁচব না। নারদ বলে, গোবিন্দ গো, বলো আমার ঠাই কেমন করে সেজে উঠবে গো দয়াময়। আমার ভগবান বলে, ওরে নারদ, যদি কোনো ভক্তের পদরেণু পাই, ওই পদরেণু মাথায় দিলে আর যন্ত্রণা থাকবে না। নারদ, নারদ রে, নারদ তুই যে আমার বড় ভক্ত, নারদ দেব পদ ধুলি। তোদের বনমালী। নারদ ভাবছে, যদি পাই আমি পদ ধুলো দেব, ওরে বিনিময়ে আমার পায়ে কুষ্ঠ ব্যাধি পাবো। আমি কুষ্ঠ যন্ত্রণায় সহ্য আর ওরে করিতে তো পারিব না, কাজী আমি পায়ের ধুলো গোবিন্দের মাথাতে দেব না। ওরে এই বলে নারদ মুনি আমার পুনঃ চিন্তা করে, ওরে ধুলো না পেলে ঠাকুর যাবে যে মরে। খুঁজে খুঁজে দেখি আমি, ওরে কোথায় ধুলি পাই। ওরে এই বলে নারদী আমার স্বর্গপুরে যায়। ওরে স্বর্গপুরে দেবতাদের আমার কাছে নারদ গেল। ওরে দেবতাদের কাছে নারদ গিয়েছে দাঁড়ালো। দেবতারা বলে, নারদ বলো তো আমায়, কেন স্বর্গপুরে এলে বলো এ সময়। ওরে নারদ বলে, ভগবানের মাথাতে যন্ত্রণা, আর বুঝি ভগবান এ প্রাণেতে বাঁচবে না। দেবতারা বলে, নারদ বলো আমার ঠাই কেমন করিয়া সেরি উঠবে শ্যামে দয়াময়। ওরে নারদ বলে, যদি ভক্তের পদ ধুলি পাবে, ওরে তাহলে রোগে হইতে ভালো হইয়া যাবে। দাও দাও তোমরা সবে, দাও না পদ ধুলি, ওরে তাহলে বেঁচে যাবে মোদের বনমালী। ওরে দেবতারা বলে, নারদীকে তো যাব না, পায়ে ধুলো দিলে মোদের পায়া থাকবে না। ওরে মোদের পায়ে কুষ্ঠ হবে বলি তোমার ঠাই, ওরে এ ধুলো দাও আমাদের হবে বড় দায়। ওরে এই কথা শুনে নারদের আমার ভাবনা বাড়িল, কোনখানে গেলে আমি পাবো পায়ে ধুলো। আস্তে আস্তে চিন্তা করে জানি নারদ মুনি, কোনখানেতে গেলে পুনরায় আমি জানি। ওরে মধুর বৃন্দাবনের নারদ আমার উপনীত হইল,
যমুনারে ধারে গিয়ে অমনি দাঁড়াইল। এবার রাধা সহ গোপিনীরা যমুনাতে যায়। ওরে গোপীদের স্নান করতে আছে অভিপ্রায়। আমার নারদকে দেখে রাজা, ওরে নারদকে দেখে রাজা জিজ্ঞাসা করেছে, বলো বলো ও নারদ বলো আমার কাছে আজ কেন মলিনী বদন দেখিবারে পাই? বলো ও নারদ মুনি বলো তো আমায়। নারদ বলে রাধা রানী কি বলবো তোমারে, ভগবানে পড়িয়ে আছে ধুলার উপরে। ভগবানের মাথাতে মাথা দিয়ে যন্ত্রণা, আরে বুঝি ভগবানে প্রাণাতে বাঁচবে না। রাধা বলে নারদ মুনি বলো আমার ঠাই, কেমন করিয়া সেরি উঠবে কমল কানায়। ওরে নারদ বলে রাধা শোনো তুমি শুনে, নারদ বলে রাধা রানী শোনো তুমি কানে। ওরে গোবিন্দ বেঁচে যাইবে বলছি যে এখনে, কোনো ভক্তের বদরের যদি মাথায় পায় রোগে হয়ে সেরে যাবে সামনে দয়াময়। রাধা বলে এর জন্য চিন্তা করো না, যত লাগে ধুলে আমরা দেবো 16 জানা। নারদ বলে রাধা রানী তোমায় বলে যায়, কত ধুলো দিলে তোমাদের পা থাকবে নাই, তোমাদের পায়ে কুষ্ঠব্যাধি হবে। রাধা বলে হয়ে হবে ক্ষতি না হইবে। ও গো আমার নারদ মুনি তোমার কাছে গায়, একে একে বলি নারদ সময়ে সময়। এই যে মোদের কত বৃক্ষ করণী রক্ষণ, তোমরা যদি আমার ধরিবে পথন, ডালপালা লতা পাতা সময় মারা যাবে। আরে গোড়া বেঁচে থাকলে সবাই বেঁচে রবে, চাঁদ রবে কৃষ্ণ মোদের গাছে গোড়া হইল। আমরা সবাই ডালপালা এছাড়া কি বলো, কৃষ্ণ গোড়া বেঁচে থাকলে বাঁচব সবাই। ডালপালা হয়েছি সবাই, তাই বলে নারদ মুনি সময় আমার বাণী, কুষ্ঠব্যাধি হলে ক্ষতি হবে না এখনই। দাও দাও নামা বলি দাও তুমি বেজে, যত ধুলো লাগবে আমরা দেবো সবাই ঝেড়ে। এই বলে নামা বলি নারদ ভেজে দিল, গোপী সহ রাধা রানী সেখানেতে গেল। নিচে নিচে সবাই মায়ে পায়ে ধুলো দেয়, এইবার নারদ মুনি সেখানেতে যায়। আস্তে আস্তে পদ ধুলি অমনি তুলে নিল, সকলকে তুলে নিয়ে ছুটে ছুটে গেল। যেখানেতে ভগবানের সামকালিয়া শোনা, ধুলে বোঝাই আছে আমি কেন বা বলবো না। মাথায় গিয়া যাই মাত্র অমনি ফেলে দিল, ও বাবারে ভগবান সেজেই উঠে গেল। এইবারে নারদ মুনি গোবিন্দকে কয়, এ তোমার কেমন হলো বলো তো আমায়। ভগবান বলে নারদ কি বলবো তোমারে, দেখ সারা ভগবানকে চিনবে কেমন করে। এই রকমের রাধা রানী সর্বস্ব দিল, দুষ্ট হোকে নাইক ক্ষতি এই চিন্তা করিল। ভগবানে যাতে আমার ভালো থাকে ভাই, এই রকমের রাধা রানীর মনে চিন্তা নয়। এই রকমের সর্বনাশে সর্বস্ব দিল, রাধা রানী কাঁদতে কাঁদতে জনম এসে গেল। আরে বাবরে বাবরে কি পয়া বলো রাধার কাঁদতে কাঁদতে জন্মে গেল রে, জন্ম গেল রে। আমার সর্বস্ব রাধা রানী দিল। জন্ম গেল রে। যে রাধা রানী গোবিন্দকে সর্বস্ব দিয়েছিল, বলতো সেই প্রাণনাথে রাধারানীকে পরিত্যাগ করে বৃন্দাবন ছেড়ে যাওয়া উচিত হয়েছে। যেদিনই ভগবান চলে গেল বৃন্দাবন পরিত্যাগ করে, আর রাধারানীর হয়ে গেল দশম দশা।